আপনারা যে চাঁদাবাজি শুরু করেছেন, আপনারা যে দুর্নীতি শুরু করেছেন, সেই দুর্নীতির নিউজ করতে গিয়ে কোন সাংবাদিককে আপনারা যখন পিটিয়ে কুপিয়ে হত্যা করেন, এটা কিসের আলামত বোঝা যায়? 24 ঘন্টা পরে আছে জনগণের মাথার টনক নড়েছে, অথচ এই সরকারের মাথা টনক নড়ে নাই। আমি দ্রুত বিচার চাইবো এবং সেই আসাদুজ্জামান তুহিন ভাইয়ের পরিবারের সাথে সরকার যেন দ্রুত কথা বলেন এবং এই বিচার যেন দ্রুত করে দিতে পারেন। আমরা 5ই আগস্টের আগে দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় সাংবাদিকরা হামলা মামলার শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, কিন্তু আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর তার পরিবর্তন হবে, কিন্তু আমরা দেখছি গত 1 বছর এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেও সাংবাদিকদের উপরে হামলা মামলা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আমরা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছি। কিন্তু কেন? আসলে আমরা একটি বিপ্লবের পর একটি স্বাধীন দেশে কেন আমরা বারবার হামলার শিকার হব, এটা আসলে আমরা প্রশ্ন রেখে গেলাম। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, গতকালকে গাজীপুরের ঘটনা ঘটেছে, এটা আসলে আমরা দেখার মতো নয় যে ওই ঘটনাটি ঘটেছে। এবং সবচাইতে কষ্টদায়ক হলো যে প্রশাসনের সামনে, পুলিশের সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে এই আইন শৃঙ্খলা বাহিনী আসলে সাথে সাথেই কোনো অ্যাকশনে যেতে পারেন নাই। এটাও আমাদের জন্য দুঃখজনক। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাবো আমাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে। জানেন আজ আমরা কেন দাঁড়িয়েছি? শেখ হাসিনা সাংবাদিকদের মারতে গুলি ব্যবহার করেছিল, আর এই সরকার থাকা অবস্থায় আমরা লক্ষ্য করছি সরকার সবার সামনে আজকে 24 ঘন্টা পার হয়েছে, কোন সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারে নাই। এই সরকার জয় কলম প্রচারের মাধ্যমে এসেছে। এই সরকার সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারে না, জনগণের কি নিরাপত্তা দিবে? 24 ঘন্টা পরে আছে জনগণের মাথার টনক নড়েছে, অথচ এই সরকারের মাথা টনক নড়ে নাই। আমি দ্রুত বিচার চাইবো এবং সেই আসাদুজ্জামান তুহিন ভাইয়ের পরিবারের সাথে সরকার যেন দ্রুত কথা বলেন এবং এই বিচার যেন দ্রুত করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন যে আজকে আমরা কি কারণে এখানে এসেছি। আমরা সাংবাদিকরা নিরাপদ নই, এটা সরকারকে জানাতে চাই। একটা কথা বলতে চাই, সাংবাদিকরা তো কখনো ক্ষমতার জন্য দৌড়ায় না, সাংবাদিকরা দৌড়ায় এই রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য। এবং সেই সাংবাদিকরাই যখন অনিরাপদ, তারা যখন নিরাপদভাবে নিউজ কভার করতে পারে না, তাহলে এই সরকার কি করে? আমি একটা কথা বলতে চাই, আমাদের এই বাংলাদেশের সাংবাদিক যারা রয়েছে, তারা যদি আগামী 7 দিন নিউজ যদি কভারেজ না করে, আমরা সরকারকে বলতে চাই আপনার টনক নড়বে এবং আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। এটা আপনার কিন্তু মনে রাখতে হবে। এবং রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা যে চাঁদাবাজি শুরু করেছেন, আপনারা যে দুর্নীতি শুরু করেছেন, সেই দুর্নীতির নিউজ করতে গিয়ে কোন সাংবাদিককে আপনারা যখন পিটিয়ে কুপিয়ে হত্যা করেন, এটা কিসের আলামত বোঝা যায়? আগামীতে যারাই ক্ষমতায় আসবেন, যদি সাংবাদিকদেরকে সুরক্ষা দিতে না পারেন, যদি এই সাংবাদিক হত্যার বিচার যদি না করতে পারেন, তাহলে এটা কি বার্তা দেয়? সে বিষয়টি অন্তর্বর্তী সরকারকে ভাবতে হবে। এবং আপনাদেরকে একটি হুঁশিয়ারি দিতে চাই, আগামী 12 ঘন্টার মধ্যে যারা তুহিনকে হত্যা করেছে তাদের যদি গ্রেফতার করতে না পারেন, তাহলে আপনারা এই সরকারে যারা রয়েছেন তারা পদত্যাগ করবেন এবং আপনারা ক্ষমা চাইবেন জাতির কাছে। ধন্যবাদ সবাইকে।